নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ইঁদুর দৌড়ের জীবনে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা শুনছেন পিকাসোর চ্যানেলে সূর্যমুখীর কিরণ। কণ্ঠে ও কলমে আমি ঈশানী গুপ্ত, শব্দগ্রহণ, এডিটিং ও পোস্টার ডিজাইনিংয়ে রূপ। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা সূর্যমুখীর কিরণ। সূর্যমুখী এই নামের সঙ্গে যেমন মিলে আছে একটা ফুলের পরিচয়, তেমনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে জড়িয়ে আছে অব্যক্ত কিছু অনুভূতি, আবেগ, না পাওয়ার আক্ষেপ, যা মিশে যায় সূর্যাস্তের শেষ কোণে দেখা আলোয়। ফুলটি যে অধীর আগ্রহে হলুদ দেহটি সরাসরি সোজা করে রাখে সূর্যের দিকে, তা আমরা সবাই জানি। কিন্তু জানি না সেটা হলো তার না পাওয়ার যন্ত্রণা, আক্ষেপ, অব্যক্ত ভালোবাসা, যার জন্য প্রতিদিন সে পূর্ব আকাশে মুখ উঁচু করে অধীর আগ্রহে ডাগর ডাগর হলুদ চোখে চেয়ে থাকে তার শিশির স্নাত শরীর নিয়ে, যেন সে সদ্য ওঠা রবির কিরণে মিশিয়ে নিতে চায় নিজের সমস্ত আবেগ অনুভূতিগুলিকে। তার সদ্য প্রস্ফুটিত দলমণ্ডল যেন বলতে চায়, তুমি শুধু আমার নামের মাঝেই থেকে গেলে হে প্রিয়, সারা দুনিয়ায় তোমার নামে আমার নামকরণ, কিন্তু সেই আমি রোজ তোমাকে দূর থেকে শুধু দেখেই চলেছি। প্রতিদিন এই বাক্যকে হেলায় ফেলে সূর্যের কিরণ যেন পশ্চিমের প্রতি আসক্ত হতে চায়। গঙ্গার ঘাটে, ময়দানে, শিশিরস্নাত ঘাসের উপর বা ভিক্টোরিয়ার সবুজ আরামকেদারায় বনানীর মাঝে প্রত্যেক যুগলের হাতে গোলাপের সঙ্গে আলাপরত থাকে সূর্যমুখীও। কখনো কখনো সৌভাগ্যে জারবেরার সাথে অবশ্য কোনো কোকড়ানো কেশবিন্যাসে দেখা হয় তার। এই আলাপ তার মনে একটু প্রশান্তি দিলেও যদি কখনো নিজের অব্যর্থ প্রেমের কথা মনে করিয়ে তাকে কোনো সজ্জার অলঙ্কার করে নিয়ে যাওয়া হয়, তখন সেও বোধহয় আত্মহত্যায় আগ্রহী হয় সূচের সূক্ষ্ম আঘাতের দ্বারা। তখন তার আর মায়া জন্মায় না তার সঙ্গী রজনীগন্ধা বা গোলাপের প্রতি। গোলাপ আর রজনীগন্ধার সাথে এক সুতোয় শেষ হয়ে যায় সূর্যমুখীর 3 থেকে 6 সপ্তাহের জীবনচক্র, যা কেবলমাত্র তার যন্ত্রণা আর আক্ষেপের প্রতীক। শিশির স্নাত সকাল, যৌবনে পা দিতেই মায়ের ক্রোড়চ্যুত করে গোলাপ আর জারবেরার সঙ্গে রাখা হয়েছে তাকে। হঠাৎ গোলাপ যেন তার দিকে একটু ঝুঁকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এখনো যে সূর্যের দিকে তাকিয়ে আছো? জানো না বুঝি কোনো দিনই তুমি তাকে পাবে না? হতাশা ভরা কণ্ঠে জবাব সূর্যের দিকে তাকিয়ে থাকা সূর্যমুখীর, জানি পাবো না, তবু জন্মে জন্মে তাকেই দেখে যাব। ভালোবাসি বলেই তো তার উজ্জ্বল কিরণে আমার মুক্তির স্বাদ খুঁজে পাই। উত্তরটা যেন আক্ষেপের আগুনে পুড়ে কাজল কালো হওয়া বুক ভেদ করে বেরিয়ে আসলো। হতাশ নয়নে জারবেরা পাশ থেকে বলে উঠল, ওকে বুঝিয়ে লাভ নেই গো, ও যে পাবে না জেনেই ভালোবেসেছে। বাঁচার আশা বুকে আগলে থাকে যে তাকে বাঁচানো যায়, কিন্তু যে বেঁচে থেকেও মুখে মেকি হাসি নিয়ে ভেতরে ভেতরে অপূর্ণতার আগুনে আত্মহত্যা করছে রোজ, তাকে প্রাণে বাঁচানো গেলেও সে যে মৃতের সমান। হঠাৎ কানে এলো আদুরে গলার স্বর, না না, আমাকে সূর্যমুখী কিনে দিতে হবে, নইলে আমি ছাড়ব না। সামনে এসে দাঁড়ালো হলুদ শাড়ি পরিহিতা এক রমণী, সঙ্গে তার প্রিয় মানুষকে নিয়ে। 20 টাকার বিনিময়ে ক্রয় করলো সূর্যমুখীকে, তুলে দিল তাকে কোকড়ানো চুলের কেশ বিন্যাসে 2টি কাঁটার মধ্যে। জারবেরা হতাশ নয়নে বলল, অভাগী বুঝল না সারা বিশ্ব তাকে পছন্দ করে, কিন্তু সে তো শুধু সূর্যের কিরণেই আসক্ত হয়ে এবারও চলে গেল। খোপার কাঁটায় বিদ্ধ হওয়ার যন্ত্রণার থেকেও সূর্যের কিরণ চলে যাওয়ার আক্ষেপে বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করল সে।
কিন্তু তখনও তার হলুদ দলাংশ চেয়ে রইল পূব আকাশে, যেন শেষবারের মতো বলতে চাইল, জন্ম জন্মান্তরে সূর্যমুখী হয়েই জন্ম নেব প্রিয়, আর তোমার নামের সাথে জড়িয়ে নেব আমার সমস্ত অপূর্ণ ইচ্ছা, অব্যর্থ ভালোবাসা। সূর্যমুখী হয়েই জন্মাবো প্রিয়। বিদায়। ভুলে যাওয়া গানের কলির মতো সময় ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে। ভুলে যাওয়া গানের কলির মতো সময় ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে। ছায়াপথ হেঁটে রোজ একা বাড়ি ফিরে জোনাকি। এতক্ষণ আপনারা শুনছিলেন পিকাসোর চ্যানেলে সূর্যমুখীর কিরণ। আশা করি এই উপস্থাপনাটি আপনাদের ভালো লাগলো। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের নিজস্ব মতামত। লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন গল্পে। ধন্যবাদ।